আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন এতিম নবী আমার তাকাইয়া দেখে বিকাল বেলা যখন খেলাধুলা শেষ সব সন্তানদের বাবারা এসে সন্তানদেরকে নিয়ে যাইতেছি মুহাম্মদের বাবা নাই এতিম যার বাবা নাই সে বাবার ব্যথা বুঝে দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্না শুরু করে দিছে কান্না করতেছে হাই হাই সব সন্তানদের বাবারা তাদেরকে নিয়ে যাইতেছে আমার বাবাই কই আমার বাবাই কই মুহাম্মদ দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্নায় আরম্ভ করে দিছে সব সন্তানদের বাবারা এসে সন্তানদেরকে কুলে করে নিয়ে যাইতেছে মুহাম্মদ যখন তাকাইয়া দেখে আমার বাবাই কই মা আমেনা খুঁজতে শুরু করলো মাগরিবের সময় হয়ে গেছে মা আমেনা খুঁজতেছে মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে এই তোমরা কেউ আমার মুহাম্মদকে দেখেছো লোকেরা বলে মুহাম্মদকে চিনি না মুহাম্মদকে চিনি না মুহাম্মদ কার নাম কিন্তু দেখলাম ওই মাঠের কোণার মধ্যে একটা ছোট শিশু কেমন জানি বাবার জন্য কান্না করি মা আমেনা যখন কথাটা শুনল মা আমেনা গিয়া দেখে মুহাম্মদ কেমন জানি বাবার জন্য হাউ মাউ করে কান্না করে যখন মা আমেনা ডাক দিল এই মুহাম্মদ আয় আমার কোলে আয় আমার কোলে আয় যখন মা আমেনা ডাক দেওয়ার পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনাকে ডাক দেয়া বলে ও মা গো বলো সব সন্তানদের বাবা আছে আমার বাবাই কই আমার বাবা কই আছে গো মা বলো আমাকে একটু বলো আমার বাবাকে আমি দেখতে চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না করে মা আমেনায় ডাক দেয়া বলে আরে বাবা শুনো শুনো তুমি যখন ছোট ছিলা তোমার বাবা সফরে গিয়েছিল যাওয়ার পর তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে এখন তোমার খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই এ বাবা মুহাম্মদ নবী এতিম আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাকে ডাক দেয়া বলে ওগো মা আমাকে আমার বাবার কবরটাকে দেখাইবা যাও যাও নিয়ে যাও আমার বাবার কবরের কাছে নিয়ে যাও আমি আমার বাবার কবরটাকে দেখতে চাই কারণ সব সন্তানদের বাবারা এসে সন্তানদেরকে নিয়ে গেল আমি মুহাম্মদ আজ পর্যন্ত বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই আমার মনে বড় কষ্ট ও মা গো বাবার কবরের পাশে নিয়ে যাইবানি মা আমেনা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছ থেকে অনুমতি নিয়া কেমন জানি বাবার কবর দেখার জন্য এই উম্মে আইমান দাসীকে নিয়া তিনজন মানুষ রওনা হয়ে গেলেন তিনটি মানুষ সওয়ারের উপর সওয়ার হয়ে চলতে শুরু করলো চলার পর মা আমেনা ডাক দেয়া বলে আরে মুহাম্মদ ওই যে দেখা যায় গাছের নিচে তোমার আব্বা জানের কবর এ দুনিয়ার মানুষ
ওই দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন বাবার কবরটাকে দেখার পর কেমন জানি বাবার কবরের উপর গিয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিস। কান্না করতে করতে কেমন জানি আমার মৌলার বড় মহাব্বত হয়ে গেল, আমার মৌলার বড় মায়া লাগলো। কারণ দেখবেন দুনিয়াতে যদি কোনো বন্ধু বন্ধুকে ভালোবাসে, বন্ধুর মহাব্বতের কারণে, বন্ধুর ভালোবাসার কারণে বন্ধু যদি লাল কালারের জামা পরে, অপর বন্ধু লাল কালারের জামা পরে, আর আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার মৌলা এত ভালোবাসি, আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন বাবার কবরের পাশে কান্না করতেছে, হাউ মাউ কান্না ধরে শুরু করছে, এ দুনিয়ার মানুষ আমার মালিক ডাক দেয়া বলে, আরে জিব্রাইল যাও 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 তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কান্না করে আমি আল্লাহ সহ করতে পারতেছি না। আমার দুষ্টুর কান্নার কারণে আকাশটা কান্না করে, জমিন কান্না করে, এই নদীর মাছও কান্না করে, এই ফেরেশতা তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, গিয়া আমার দুষ্টুকে তার বাবার কবর থেকে সরাইয়া দাও। জিব্রাইল আলাইহিস সালাম তখন এসে মুহাম্মদকে বলার পর নবী আমার বাবার কবরে কান্নাকাটি করে আবার রওনা হয়ে গেলেন। যখন রওনা হয়ে গেলেন, রওনা হওয়ার সময় তার মা কেমন জানি কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর, কিছুটা রাস্তা যাওয়ার পর মাই ডাক দেয়া বলে, আরে মুহাম্মদ আমার পেটে ব্যথা হয়ে গেছে, আমার পেটের মধ্যে কেমন জানি ব্যথা শুরু হয়ে গেছে, এটা বুঝি আবার শেষ বিদায়। এ উম্মে ঈমান দাসী তাড়াতাড়ি আমার শিশু মুহাম্মদকে আমার কোলে এনে দাও, শেষবারের মতন যেন দেখতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যখন উম্মে ঈমান দাসী নিয়ে আসলো, নিয়ে আসার পর মায়া মেনা ডাক দেয়া বলে, রে বাবা আজকে লাস্টের বারের মতো মাকে দেখে নেওয়ার বুঝি মাকে দেখতে পারবি না, লাস্টবারের মতন মাকে দেখে নাও, কারণ আমার বুঝি চলে যাওয়ার দিন এসে গেছে। এই বলে মায়া মেনা কেমন জানি ঘুমাইয়া গেল। এ দুনিয়ার মানুষ, তোমার আমার নবী দেখো কতই না কষ্ট করেছে, ছোট সময় বাবাটাকে হারায়া ফেললো, বাবার কবর দেখার জন্য যাওয়ার পথে কেমন জানি মাটাকে হারাইয়া ফেলার পর দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া বলে, ওগো দাদা আমার ভাগ্যে বুঝি কত খারাপ, বাবার কবর দেখতে গিয়ে আজকে আমার মাটাকে হারাইয়া ফেললাম, বাবাকেও তো হারাইলাম, মাকেও হারাইয়া ফেললাম। ও দাদা আমার, আমি তো ইয়েতিম হয়ে গেলাম, আমার দুনিয়াতে আর কেউ থাকলো না, বলো আমি মা বলে কাকে ডাক দিব, আমি মা বলে কাকে ডাক দিব, মা বলে তো ডাকতে পারবো না। দাদা আব্দুল মুত্তালিবকে বলার পর আব্দুল মুত্তালিব কান্না শুরু করে দিছে। রে দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ,
ওই এতিম নবী আমার জন্য তোমার জন্য কত কষ্ট করে। ওই পিতা মাতা যার নাই সে বুঝে, যার মা নাই সে মার ব্যথা বুঝে, যার বাবা নাই সে বাবার ব্যথা বুঝে। এই আমার কলিজার টুকরা যুবক, যার মা নাই সে মার ব্যথা বুঝে। কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, কেমন জানি মাকে অত্যাচার করতেছে সন্তানে। এই যুবক, তোমাকে আমি বলি যে মা তোমাকে 10টা মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মাকে ভুলে থাকতেছো। এই কয়দিন আর বাঁচবি দুনিয়াতে, সামান্য 2 দিনের দুনিয়ায়।